প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একটি বিষয় আলোকপাত করা খুব দরকার। অনেকেই বলেন শেখ মুজিবুর রহমান কি সব কিছুর ঊর্ধ্বে, তার বিরুদ্ধে কি সমালোচনা করা যায় না? তাদের এ কথার প্রেক্ষিতে বলতে হয় যে কেন তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না অথবা যায় না। তিনি কি বলেছেন যে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, নাকি তার কোনো ভক্তকুল বলেছে যে তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু লক্ষণীয় যে যারা এই কথা বলেন তারা যৌক্তিক কোনো সমালোচনা করেন না। বিষয়টা এমন যে নারীকে দেখতে নারী, তার চলন বাঁকা। বিষয়টা ব্যক্তিগত পছন্দ অপছন্দের একটি বিষয় মনে হয়, কিন্তু সমালোচনার বিষয়বস্তু তো আছে। তারা কেন সমালোচনা করেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচনা আছে। এমন সমালোচনা আছে যে বঙ্গবন্ধুর ভক্তকুলের অন্তরে কম্পন ধরে যাবে। আজকে সেই বিষয়টি আলোকপাত করব। এই ভারতবর্ষের মানুষ, এই পূর্ব বাংলার মানুষ 190 বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণতান্ত্রিক আইনের জাতাকলে পিষ্ট হয়েছিল। এরপর 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তানের অধীনে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু পাকিস্তানও ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদেরকে শোষণ নির্যাতন করত। এ কারণে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা স্বাধীন হওয়ার জন্য, আমরা অর্থনৈতিক মুক্তি লাভের জন্য 1970 সালের জাতীয় নির্বাচনে জমিদার জোতদারদের ভোট না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিয়েছিলাম। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের মনে যে আমরা এবার স্বাধীন হব, আমরা এবার আমাদের অধিকার ফিরে পাব, আমরা আমাদের দেশের মালিকানা ফিরে পাব। এরপর 1971 সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই বাংলার মানুষ এই বাংলাদেশের মালিকানা লাভ করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সরকার ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাতিল হওয়া আইন বহাল করে এই বাংলার মানুষকে এই বাংলাদেশের মালিকানা থেকে বঞ্চিত করেছিলেন। তিনি এটা কেন করেছিলেন? বঞ্চিতই করেছিলেন, কারণ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মানুষ স্বাধীনতা লাভ করেছিল ঠিকই, কিন্তু মালিকানা তো তারা পায়নি। যুদ্ধ করে তারা মালিকও হয়েছিল, কিন্তু তারা মালিকানা থেকে বঞ্চিত হয়েছিল। কারণ বঙ্গবন্ধু এবং তার সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই শোষণতান্ত্রিক আইন বহাল করেছিলেন। আর এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়োগকৃত জমিদার জোতদারদের মালিকানা ফিরিয়ে দেওয়া হয়েছিল। এটা আমি এই কারণে বলবো যে একটি দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন স্বাধীন হয়, তখন পূর্বের সরকারের কোনো আইন সংবিধান কার্যকর থাকে না, স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। তো 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন, পাকিস্তানের আইন, পাকিস্তানের সংবিধান সম্পূর্ণভাবে বাতিল হয়েছিল। কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন কেন বহাল করেছিলেন বঙ্গবন্ধু? হ্যাঁ, করতে পারতেন। সব আইনই যে বাতিল করতে হবে এমন না। যদি কোনো আইন এদেশের মানুষের জন্য মঙ্গলকর হতো, যেসব আইন মঙ্গলকর ছিল সেগুলোও বহাল করা যেত। কিন্তু যেই আইনের বলে এদেশের মানুষের মালিকানা থেকে বঞ্চিত করা হলো, সেই আইন তিনি কেন বহাল করেছিলেন? ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এদেশের সমগ্র সম্পদ, ক্ষমতা, অর্থের মালিক ছিল 10 ভাগ মানুষ। পাকিস্তান আমলে তারা 22 পরিবার নামে পরিচিত ছিলেন। তো ব্রিটিশ আমলের সেই সিএস পর্সা বহাল রেখে, যেই সিএস পর্সার মূলে জমিদার জোদ্দাররা এদেশের অর্থ সম্পদ ভূখণ্ডের মালিক হয়েছিলেন, সেই পর্চা বহাল রেখে এই জমিদার জোদ্দারদের সেই ভূখণ্ড ফিরিয়ে দেওয়া হয়েছিল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। কারণ 30 লক্ষ মানুষ জীবন দেওয়ার পরে 6,70,00,000 মানুষ ছিলেন। এই 6,70,00,000 মানুষেই সমান অধিকার ছিল এই বাংলা ভূখণ্ডের সমগ্র সম্পত্তির প্রতি। প্রত্যেকের সমান অধিকার ছিল। এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এই পাকিস্তান আমলের, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সিএস পর্সা বহাল রেখে। এটা কেন করেছিলেন? এই আলোচনা কেন হয় না? যারা বলেন শেখ মুজিবুর রহমান কি সব কিছুর ঊর্ধ্বে, তার বিরুদ্ধে কি সমালোচনা করা যায় না? আমি অনুরোধ করব আপনারা এই সমালোচনা করেন, এই আলোচনা করেন। কারণ এই ঘটনার মধ্য দিয়ে এদেশের 90 ভাগ মানুষকে এদেশের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল। এদেশের মানুষ স্বাধীন হয়েছিল, কিন্তু ভূখণ্ডের মালিকানা থেকে বঞ্চিত হয়েছিল। তাদের প্রতি অন্যায় করা হয়েছিল, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সরকার সঠিক কাজটি করেননি। কারণ ওই ভুলের কারণে, ওই ভুলের ভোগান্তি এদেশের মানুষ অব্যাহতভাবে এখনও ভোগ করে আসছে। এখনও 10 ভাগ মানুষ 90 ভাগ মানুষকে শোষণ করছে। এর জন্য কে দায়ী? কাকে দায়ী করবেন? এই বাংলার মানুষ, নাকি দেশ স্বাধীন হওয়ার পরে যারা সরকারের দায়িত্ব নিয়েছিলেন তারা? এই প্রশ্ন রেখেই আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।